রাজধানীর বাড্ডায় ঢাকা ১১ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাত আমির ডা শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে ধারাবাহিক নির্বাচনী জনসভা করছেন, দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি ছুটে বেরিয়েছেন, বিভিন্ন প্রান্তে তার যে 11 দলীয় ঐক্যের প্রার্থীদের প্রচারণা করেছেন, প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে তিনি আসছেন ঢাকা 11 আসনে। এই আসনে 11 দলীয় যে ঐক্য, সেই ঐক্যের প্রার্থী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের যে আসন, সেই আসনেই আজকে জামাতের আমির তার যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি এই জনসভা স্থলে আসবেন বলে আমরা জানতে পেরেছি, এবং তারপরেই এখানে তার যে প্রধান অতিথির বক্তব্য, সেই বক্তব্য তিনি তুলে ধরবেন। এবং একটু আগেই আমরা দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সভাস্থলে পৌঁছেছেন, এবং এখানে দেখেছি আমরা তিনি হাত নেড়ে এখানে উপস্থিত যে সাধারণ মানুষ আছেন, সাধারণ ভোটাররা আছেন, তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। তার সঙ্গে আমরা দেখেছি এনসিপির মুখপাত্র সজীব ভুঁইয়াও এসেছেন, এবং কিছুক্ষণ পরেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন। এবং যেটি আসলে তিনি তার বিগত দিনগুলোর যে জনসমাবেশগুলোতে আমরা দেখেছি, তিনি সমাবেশে এসে তাদের যে 11 দলীয় ঐক্যের যে প্রার্থীরা রয়েছে, সেই প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সেই সঙ্গে তাদের যে ইশতেহার, সেই ইশতেহারগুলো তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে ঐক্য, সেটি যে সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে তারা কি ধরনের কাজ করবে, কিংবা তাদের সরকারের কি ধরনের কার্যক্রম হবে এবং কি ধরনের কাজগুলো নিয়ে তারা জনগণের কাছে যাবে, সেই কাজগুলো আসবেন। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি সভাস্থলে সে উপস্থিত হয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একটু আগে, অর্থাৎ এই মাত্র তিনি এসে জনসভা স্থলে এসে পৌঁছেছেন। তিনি হাত নাড়িয়ে এখানকার যে সাধারণ ভোটার, নেতা কর্মীরা এসেছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, এবং সেই সঙ্গে স্লোগান দিয়ে এখানকার যে লোকজন আছে, যে নেতা কর্মীরা আছেন, তারাও স্লোগান দিয়ে তাদের যে দলীয় প্রধানের শুভেচ্ছা গ্রহণ করছেন। এবং আমরা এখানে দেখেছি যে সমাবেশের এক পাশেই নারীদের জন্য নির্দিষ্ট করে জায়গা রাখা হয়েছে, এবং যেটি আমরা দেখেছি যে নির্দিষ্ট যে জায়গা রাখা হয়েছে সেখানে বিপুল পরিমাণ নারী সমর্থকরাও এসেছেন, এবং তাদের জন্য যে জায়গা রাখা হয়েছে সেখানে আসলে ধরেনি এত পরিমাণ তাদের যে নারী সমর্থকরা, তারাও এসেছেন। এবং সকাল থেকেই আমরা এখানে ছিলাম, এবং সকাল থেকেই দেখেছি যে একে একে মিছিল নিয়ে বাড্ডা, ভাটারা এবং পুরো ঢাকা 11 আসনের যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো থেকে নেতাকর্মীরা এসেছেন। এবং এই মুহূর্তে আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন যে ঢাকা 11 আসনের যে নির্বাচনী সমাবেশ, সেই নির্বাচনী সমাবেশের মঞ্চে এসেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এবং কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য রাখবেন। এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে আসলে তিনি বাড্ডা, ভাটারা, অর্থাৎ ঢাকা 11 আসনের যে ভোটাররা রয়েছেন, যে নাগরিকরা রয়েছেন, তাদের জন্য তাদের কি প্রতিশ্রুতি সেসব জানাবেন, এবং তাদের সরকার গঠন করতে পারলে এই অঞ্চলের যে বিভিন্ন গ্যাস সমস্যা, যোগাযোগের সমস্যা, সেসব সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, সেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। তো এই ছিল বাড্ডা থেকে 11 দলীয় ঐক্যের যে নির্বাচনী সমাবেশ, সেখান থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাড্ডায়।